হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি তোমরা যে এসআইআর ফর্ম ফিল আপ করে নিজেদের বিএলআরওতে জমা দিচ্ছ বা তোমাদের যে অধিকারীর কাছে তার কাছে জমা দিয়েছো, তারা কি তোমাদের ফর্মটা অনলাইনে সাবমিট করেছে বা তাদের কি স্ট্যাটাস এই মুহূর্তে আছে বা তোমাদের ফর্মটা কি রিজেক্ট হয়েছে, সমস্ত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাতে চলেছি। অর্থাৎ তোমাদের এসআইআর স্ট্যাটাস সম্বন্ধে জানাতে চলেছি, তোমাদের স্ট্যাটাসটা এখন কোন পর্যায়ে রয়েছে। তোমরা কি করে দেখবে বিএলআরও যে ফর্মটা জমা দিয়েছে সেই ফর্মটা তোমাদের অ্যাকসেপ্ট হয়েছে কি রিজেক্ট হয়েছে বা আদেও করেছে না এখনও পেন্ডিংয়ে ফেলে রেখেছে। সমস্ত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও আমরা স্টার্ট করছি। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও এই রকম ইনফরমেশান টাইপের ভিডিও পাওয়ার জন্য। আমাদের চ্যানেল নিত্য নতুন এই রকম ভিডিও আসতেই থাকে, তো সবার আগে তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দাও। সো বেশি কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যাক। তো প্রথমে আমাদের স্ট্যাটাস দেখার জন্য সবার প্রথমে আমাদের আসতে হবে NVSP বা ভোটার ECI.government.in এর পেজে। তো কী করে আসবো, তোমরা তোমাদের ফোন থেকে গুগল ক্রোম বা ডেস্কটপ থেকে গুগল ক্রোমে চলে আসবে। গুগল চলে এসে এখানে লিখতে পারবো NVSP বলে সার্চ করবে। সার্চ করার সাথে সাথে প্রথম যে ওয়েবসাইটটা খুলছে দেখতে পাচ্ছ ভোটার বলে লেখা রয়েছে, এই প্রথম ওয়েবসাইটটা তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো আগের ভিডিওতে বলে দিয়েছি তোমরা যারা অ্যাকাউন্ট করোনি তারা তোমাদের অ্যাকাউন্ট করে নেবে এবং তোমাদের অ্যাকাউন্টে লগ ইন করে নেবে। তো কী করে লগ ইন করতে হয় তোমাদের আগেরবেলা বলেছি, তাও একবার দেখিয়ে দিচ্ছি। আমার এখানে লগ ইন করা আছে, আমি লগ আউট করে নিলাম। লগ আউট করে নেওয়ার পর তোমাদের সামনে এইরকম ফেস আসবে। যারা রেজিস্টার্ড অলরেডি করে রেখেছো তারা তাদের মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে ক্যাপচার দিয়ে রিকোয়েস্ট ওটিপি করবে, অর্থাৎ যে ইমেল আইডি বা যে মোবাইল নাম্বার বা যে ইপিক নাম্বার দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করেছো সেই মোবাইল নাম্বার বা ইমেলে একটি ওটিপি যাবে। তো যারা এখনও রেজিস্টার করোনি তারা এখানে সাইন আপে ক্লিক করবে। সাইন আপে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, যেখানে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং কিছু ক্যাপচার দিয়ে কন্টিনিউ করলে এবং মোবাইল ভেরিফিকেশান করলে সেটি তোমাদের আইডি জেনারেট হয়ে যাবে এবং পাসওয়ার্ড তোমরা তৈরি করে নেবে। তো আমাদের যেহেতু আইডি তৈরি করা রয়েছে আমরা এখানে লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করে নেব। তোমরাও তোমাদের মতন আইডি লগ ইন করে নিও। তো তোমাদের লগ ইন করার সময় তোমাদের এইখানে একটি ওটিপি ঢুকবে তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে। আমার ওটিপি এসে গেছে, আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের ওটিপি বসিয়ে দিও। তো আমরা এখানে আমাদের অ্যাকাউন্টটা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা যখন তোমাদের আইডিটা এখানে খুলবে তো তোমাদের এখানে এইরকম একটি নাম বা তোমাদের লেখা শো করবে, তাহলে বুঝতে পারো তোমাদের আইডিটি অলরেডি খোলা রয়েছে। তোমরা এই স্ট্যাটাসটা নিজেও দেখতে পারো নিজের ফর্ম দিয়ে বা অন্য যে কারো দেখেও দিতে পারো, কোনো অসুবিধা হবে না। তো তার জন্য আমরা কি করব, এইখানে যে আগের বারে যেটা ক্লিক করে আমরা আমাদের এসআইআর ফর্ম ফিল আপ করেছিলাম, এইখানে যে গ্রিন কালার এটা দেখতে পাচ্ছ, এই যে গ্রিন কালার এটা দেখতে পাচ্ছ ফিল ফর্ম বলে লেখা রয়েছে, এতে আমরা ক্লিক করে দেবো। এতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি অপশান আসবে। কী লেখা রয়েছে উপরে, এসআইআর 2026 অনলাইন ফর্ম সাবমিশন বা ইলেকট্রন। ঠিক আছে, তো আমি এখানে আমাদের স্টেট সিলেক্ট করে নেবো। আমাদের স্টেট আমি ওয়েস্ট বেঙ্গলে দেখতে চাইছি, দেন ওয়েস্ট বেঙ্গল দেবো। এবার আসি ফান্ডাটায়, অর্থাৎ তুমি যে ব্যক্তির দেখতে চাইছো তার ইপিক নাম্বার এখানে বসাবে, অর্থাৎ যার স্ট্যাটাস দেখতে চাইছো তার ইপিক নাম্বার এখানে বসাবে। তো আমি এখানে একটি ইপিক নাম্বার বসাচ্ছি। যে ইপিক নাম্বারটা বসাবো সেই ইপিক নাম্বারটা দেখবে সে স্ট্যাটাসটা অলরেডি এসেছে কিনা। তো আমি এখানে ইপিক নাম্বারটা বসাচ্ছি, তোমরা তোমাদের ইপিক নাম্বারটা বসিয়ে দেবে। তো আমি এখানে আমার ইপিক নাম্বারটা বসিয়ে নিয়েছি। দেওয়ার পর এইখানে তোমাদের দেখতে পাবে একটি পাশে সার্চ বলে অপশান আছে, এই সার্চ বলে অপশানটাই ক্লিক করবে। আমি দেখবো সার্চ বলে অপশানটাই ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে এখানে একটি অপশান দেখতে পাচ্ছি, ভালো করে দেখাচ্ছি, দেখে নাও কি লেখা রয়েছে। ইউর ফর্ম হ্যাজ অলরেডি সাবমিটেড উইথ মোবাইল নাম্বার, তোমাদের এখানে মোবাইল নাম্বারটা শো করবে। ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইউর বিএলও। অর্থাৎ তোমাদের এইখানে অলরেডি আমাদের যে বিএলও সে কিন্তু আমাদের এই ফর্মটিকে অলরেডি তাদের পোর্টাল অর্থাৎ তাদের যে অ্যাপ দিয়েছে সরকার থেকে সেই
অ্যাপ দ্বারা আপডেট অলরেডি করে দিয়েছে। বুঝতে পারলাম। তো যাদের এখানে অলরেডি বিএলও আপডেট করে দেবে তারা কিন্তু এইখানে এই রকম একটা স্ট্যাটাস দেখতে পারবে। কী লেখা থাকবে, ইউর ফর্ম হ্যাজ বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার বলে মোবাইল নাম্বার, মোর ডিটেলস কন্ট্যাক্ট ইউর বিএলও। অর্থাৎ তোমাদের অলরেডি এই ইপেক নাম্বারের যে ব্যক্তি রয়েছে তার অলরেডি এখানে কিন্তু বিএলও তার স্ট্যাটাস ডান করে দিয়েছে। তো এবার দেখব যাদের এখনও বিএলও করেনি তাদের কি দেখাবে। আমি আর একটা ইপেক নাম্বার দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নেবে। মনে রাখো এটা শুধুমাত্র তাদের দেখাবে যাদের অলরেডি বিএলও সাবমিট করে দিয়েছে। বুঝতে পারলাম। এবার দেখে নেবো যাদের সাবমিট করবে না তাদের কি দেখাবে। তো তার জন্য আমি আবার এখান থেকে আমার স্টেট সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে এমন একটা ইপেক নাম্বার দেবো যে ইপেক নাম্বারটা দেখবো যে হয়েছে কিনা। তো তার জন্য কি করবো, আমি এখানে সেই ইপেক নাম্বারটা দিয়ে দেবো। ইপিং নাম্বারটা দেওয়ার পর এইখানে সার্চ বলে অপশানটিতে আবার ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে যদি এই রকম একটি অপশান আসে, দেখতেই পাচ্ছ বলে একটি অপশান তৈরি হয় এবং নিচে তোমাদের এই রকম একটি ইন্টারফেস শো করে, তাহলে বুঝবে কিন্তু তোমাদের বিএলও এখনও তোমাদের সমস্ত ডাটা তাদের অ্যাপ দ্বারা অনলাইনে আপডেট করেনি, অর্থাৎ তাদের কাছে এখনও সেটা পেন্ডিং পড়ে রয়েছে। তো আশা করি বোঝাতে পারলাম জিনিসটা কি রয়েছে কি রয়নি। এবং তোমাদের এও বলে দিই যে তোমাদের এর সময়সীমা কত, অর্থাৎ এসআইআর ফর্ম তোমরা কতদিন নাগাদ ফিল আপ করতে পারো, এর জন্য কমিশন একটি নির্দেশ জারি করেছে। সেই নির্দেশটাও তোমাদের দেখিয়ে দেবো এই ভিডিওর মধ্যেই। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে স্ট্যাটাস দেখবে কিভাবে এবং স্ট্যাটাসের কোন স্ট্যাটাসের কি মানে রয়েছে। তোমাদের যদি কোনো অসুবিধা হয় আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করো, আমরা সমস্ত তথ্য দিয়ে তোমাদের সাহায্য করব। এবং ইলেকশন কমিশন কি বলছে সেটা আমরা একবার দেখে নেব। দেখিয়ে দিই এইখানে কি লেখা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে দেখতে পাবে শুভঙ্কর বসু কলকাতায় যে রিপোর্ট দিচ্ছে। কি লেখা রয়েছে, 4ই ডিসেম্বর, অর্থাৎ তোমরা শুধুমাত্র জানতে যে 4ই ডিসেম্বর এর কিন্তু লাস্ট সময়সীমা, কিন্তু আদতে সেটা নয়। কি বলছে দেখো, কাজ শেষ করতে হবে আগামী 28শে নভেম্বরের মধ্যে, অর্থাৎ যে সমস্ত বিএলওর কাছে এখনও তোমরা ফর্ম জমা দিওনি মনে রেখো তোমরা 4 তারিখ কিন্তু লাস্ট ডেট দেয়নি। এখানে নতুন ফরম্যাট জারি করছে কি 28শে নভেম্বরের মধ্যে সমস্ত ফর্ম ফিল আপ করতে জমা দিতে হবে। এমনি ফতোয়া দেওয়া হলো বুথ লেভেল অফিসারদের অর্থাৎ বিএলওদের। সূত্র খবর মূল জেলাগুলি থেকে ইলেকট্রো রেজিস্ট্রেশন অফিসারে এই সমস্তই কিন্তু নোটিশ দেওয়া, অর্থাৎ তোমাদের আর 4ই ডিসেম্বর কিন্তু সময়সীমা নয়, তোমাদের সময়সীমা কিন্তু 28শে নভেম্বরের মধ্যে সমস্ত বিএলআরওকে তাদের সমস্ত কাজ কমপ্লিট করে দিতে হবে। অর্থাৎ যারা এখনও কাজ কমপ্লিট করেনি, আজকে 22 তারিখ, আমি 22 তারিখে ভিডিও বানাচ্ছি, তোমরা কিন্তু যত তাড়াতাড়ি পারো তোমাদের বিএলওকে নিজেদের ফর্ম জমা করে রেখো এবং সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমরা কীভাবে স্ট্যাটাস দেখবে আশা করি বুঝিয়ে দিয়েছি। যারা নতুন জমা দেবে তারা অনলাইনেও জমা দিতে পারো, নিজের বিএলওকেও জমা দিতে পারো। অনলাইনে কী করে করবে সেটা আমাদের চ্যানেলে ভিডিও অলরেডি দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। এবং তোমাদের যদি অনলাইনে অ্যাপ্লাই করে থাকো তোমাদের সামনে কী স্ট্যাটাস শো করবে যেটা দেখিয়ে দিলাম ওই রকম স্ট্যাটাস শো করবে, এবং অনলাইনে করলে একটি এসএমএস এবং একটি ডাউনলোড রিসিপ্ট দিচ্ছে। যদি বিএলওকে জমা দাও তাহলে বিএলও থেকে তোমাদের যখন সাবমিট করে দেবে তাহলে তোমাদের স্ট্যাটাস কিন্তু সাবমিট করেছে কিনা সেটা তোমাদের ওখানে দেখিয়ে দেবে। ঠিক আছে, আশা করি ভিডিওর মধ্যে পুরোটা বোঝাতে পেরেছি। যদি কোনো অসুবিধা থেকে থাকে আমাদের অবশ্যই কমেন্ট করো, আমরা অবশ্যই তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।